বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে আশা করে যুক্তরাজ্য। একথা জানান সফররত যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। তিনি বলেন, রাজনীতিতে সব দলের অংশগ্রহণ চায় তার দেশ। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনের যুক্তরাজ্যের ভিসার প্রক্রিয়া শেষ হয়েছে। শাকিলা করিমের প্রতিবেদন। 2 দিনের সফরে ঢাকায় এসে রোববার সকালে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করেন যুক্তরাজ্যের ভারত প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। ব্রিটিশ এই প্রতিমন্ত্রী বলেন, রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ চান তারা। বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবে বলে ব্রিটেন আশা করে। সেই সঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। শান্তি শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও মনে করেন তিনি। আশা করি অধ্যাপক ইউনূস বাংলাদেশে গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে তার দৃষ্টিভঙ্গি প্রকাশ করবেন, আর তা উন্মোচিত হবে। আর যুক্তরাজ্য পরবর্তী পর্যায়ে বাংলাদেশের জনগণকে সমর্থন করার চেষ্টা করবে। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, ব্রিটিশ প্রতিনিধি নির্বাচনের প্রস্তুতি ও গণতান্ত্রিক পুনরুদ্ধার প্রক্রিয়া সম্পর্কে জানতে চেয়েছেন, তবে আওয়ামী লীগকে ফেরানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি। আমি তাদেরকে পরিষ্কারভাবে বলেছি যে আমাদের এখানে কারো কোনো রাজনৈতিক অ্যাম্বিশন নেই। আমরা আসলেই একটি সুস্থ গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে দিয়ে আমরা সরে যেতে চাই। এটাই আমাদের লক্ষ্য। তাতে করে যেটুকু সময় লাগে এখনো আমরা স্পষ্টভাবে জানি না। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলেও জানান উপদেষ্টা। ভিসার ব্যাপারে আমরা হেল্প করেছি। আমরা চাই যে উনি যেতে পারুক, কারণ ওনার চিকিৎসা হোক। পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন ক্যাথরিন ওয়েস্ট। বৈঠকে পাচার হওয়া বিপুল অর্থ ফিরিয়ে আনা সহ বাংলাদেশকে পূর্ণ সহায়তার আশ্বাস দেন ক্যাথরিন ওয়েস্ট। শাকিলা করিম, RTV, ঢাকা।